আসসালামু আলাইকুম। মৌসুমীর সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। এই তো রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছি, আর আজকে সবজি রান্না করব আর মুরগির মাংস রান্না করব। ইদানিং এই সবজিটা খুব বেশি রান্না করা পড়তেছে, প্রায় কয়েকদিন পর পরেই রান্না করা পড়তেছে। রোজা থেকে সবজি খেতে একটু ভালো লাগে, তাছাড়া আমার হাজব্যান্ডের কাছেও নাকি এই সবজিটা অনেক মজা লাগে, তাই তো কয়েকদিন পর পরে এই সবজিটা রান্না করা লাগতেছে। আর এই তো এদিকে আমি মুরগির মাংস রান্না করব, তার জন্য পেঁয়াজটা একটু হালকা ভেজে নিয়ে পেঁয়াজটা তুলে নিয়েছি। আর এদিকে আমি একই তেলে মুরগিটা একটু ভেজে নিব। মুরগির মাংসটাতে আমি সামান্য পরিমাণে লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আজকে একটু অন্যভাবেই মুরগির মাংসটা রান্না করে নিব। আর মুরগির মাংসটা আমি একটু কম করে রান্না করতেছি, কারণ মুরগির মাংসটা গরম করে খেতেও ভালো লাগে না, আর বাসিটাও খেতে ভালো লাগে না, তাই তো একটু কম করে রান্না করতেছি। মাংসটা ভাজা হয়ে গেলে এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি, কাঁচামরিচ ও একটু টমেটো, আর বাদ বাকি সব মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব মাংসটা এই মশলা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এইভাবে রান্না করলে মুরগির মাংসটা খেতে কিন্তু অসাধারণ লাগে। সবগুলো মশলা দিয়ে মাংসটা আমি আরও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। একেবারে মিডিয়াম আছে আমি রান্নাটা করে নিব, না হলে তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে মাংসটা ভাজা হয়ে গেলে আমি এখানে একটা আলু ও কিছু আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন দিয়ে গরুর মাংস মুরগির মাংস দুটোই খেতে আমার কাছে অনেক ভালো লাগে। মাংসটাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য পাশের চুলায় বসিয়ে এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি। সবজিটা রান্নার জন্য তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে এখানে সামান্য পরিমাণে পাঁচফোড়ন, শুকনো মরিচের গুঁড়ো, তেজপাতা আর কিছু কালো জিরা দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ, রসুন বাটা, কাঁচামরিচ দিয়ে এখন আমি সবজিটা দিয়ে নিচ্ছি। এইভাবে সবজিটা রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে কিছু মিক্সড সবজি ছিল, গাজর ছিল, আলু, পটল, বেগুন ও কিছু টমেটো আর মিষ্টি কুমড়া, আবার একটু ছিমও ছিল। সব কিছু একসাথে মিক্সড করে এই সবজিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। এখন আমি সবজিটা একটু মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এরই মধ্যে মাংসের তরকারিটাতে পানিও কমিয়ে এসেছে। এখন আমি মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো রান্নার ক্ষেত্রে যত কষানো হবে তত স্বাদ বেড়ে যায়। এই তো মাংসটা আমার বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে বলক চলে আসার পর একটু মশলার গুঁড়ো দিয়ে মাংসটা নামিয়ে নিচ্ছি। মাংসটা আমার অলরেডি রান্না শেষ। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সাথে ছিলেন, যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এরই মধ্যে কিন্তু ফ্রিজে ছোলা রান্না করা ছিল, সেগুলোও গরম দিয়ে নিয়েছি। আর এদিকে কিছু ফ্রোজেন নাস্তা ছিল, সেগুলোও ভেজে নিচ্ছি। আজকে ইফতারিতে তেমন কিছু করব না, পাশের বাসা থেকে পাতলা খিচুড়ি দিয়েছে আর ছোলা রান্না করা ছিল, আর কিছু ফ্রোজেন নাস্তা ছিল, সেগুলোও গরম করে নিয়েছি। খেজুর, কলা এগুলো তো আছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।